হাই, গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো আমাদের উঠোনে যে ফুলের গাছগুলো রয়েছে তাতে কত সুন্দর ফুল হয়েছে। তো আজকে সকালটা এইভাবেই শুরু করছি ফুলেদের সাথে, ফুলের শুভেচ্ছা জানিয়ে। তো দেখো আমার সারা দিনটা আজকে কীভাবে কাটছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা সাবস্ক্রাইব করে অবশ্যই অন করে রেখো, যাতে আমার কোনো ভিডিওই তোমরা মিস না করো। তো এখন বাজে সকাল 6:30। আমি এই সময় প্রতিদিন ঘুম থেকে উঠি, যেহেতু 7টা থেকে পড়ানো থাকে, তো এর জন্য এই সময় উঠি। তো সকালে যেটুকু আমার কাজ ছিল সেগুলো কমপ্লিট করে ওকে নিয়ে বসেছি আর কি। তো যেহেতু কালকে ওর ড্রয়িং পরীক্ষা, তো সেটাই ও প্র্যাকটিস করছে। তো তারপর পড়িয়ে উঠে পড়েছি, প্রায় এখন 9টা বাজে। তো আমার টিফিন যেটুকু যা করার সকালে ব্রেকফাস্টের জন্য সেগুলো সব করা কমপ্লিট। এবার এসেছি এদের ব্রেকফাস্ট করাতে। তো তো আমাদের বাড়িতে বেশ অনেক রকমই পাখি রয়েছে। তো সকালবেলা এদেরকে খাবার দেওয়া, জল দেওয়া, তো এগুলোই থাকে আর কি কাজ। তো সেটাই করে নিলাম, ওদেরও খেতে দিয়ে দিয়েছি। তো তো ওরা ওদের মতো খাওয়া দাওয়া করুক, আমি আমার মতো কাজগুলো করতে থাকি। তো কালকে জামা কাপড়গুলো ঠিকমতো শুকিয়েছিল না বৃষ্টির কারণে। তো সেগুলোকে সকালে একটু রোদে দিয়ে রেখেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। তো এবার এগুলোকে ভাঁজ করে নেব। তো আজকে বেশ কিছু জামা কাপড়, বেড কভার, এগুলো ওয়াশিং মেশিনে কাচা হয়েছে। তো সেগুলো ব্রেকফাস্ট করতে যাওয়ার আগেই দিয়ে গেছিলাম। তো সেগুলো দেখলাম এসে কাচা কমপ্লিট। তো সেগুলোকে একটু রোদে দিয়ে নেব। তো আমি স্নান টান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ, এই হলো আমার ঠাকুর ঘর, আর এই হলো আমাদের মিষ্টি গোপাল। তো চলো এবার পুজোটা দিয়ে নেওয়া যাক। তো আজকে গাছ থেকে এই কটাই ফুল পেয়েছিলাম, তো এটা দিয়েই পুজোটা সেরে নেব। তো বাড়ির পুজোটা যখনই আমি দিই, তখন বাড়ির সামনে একটা আকন্দ গাছ আছে, বেশ সুন্দর। তো সেখান থেকে একটা করে আকন্দ ফুল তুলে নিই। তো দেখতেই পাচ্ছ, একটা বেলপাতা দিয়ে আকন্দ ফুলটা শিবকে নিবেদন করে নিলাম। পুজো দিতে দিতে একটা জিনিস মনে পড়ে গেল, এই যে ছোট ছোট যে সাদা ফুলগুলো, তো এগুলো একটা পাপড়ির মধ্যে আর একটা ফুল ঢুকিয়ে বেশ সুন্দর লাইন করে ঠাকুরকে নিবেদন করা, এটা আমার খুব ভালো লাগে। তো ছোটোবেলায় দেখতাম ঠাকুমাকে এইভাবেই পুজো দিতে, তো সেটাই আমি দেওয়ার চেষ্টা করি। তো এইভাবে ফুলটা সাজিয়ে দিলে ঠাকুর আসনটা দেখতে খুব সুন্দর লাগে, তাই দিই আর কি।
তো আমার এই নতুন বাড়িতে এতগুলো ঠাকুর যে পুজো দিতে দিতে প্রায় আধ ঘন্টা লেগে যায়, আর বৃহস্পতিবার পাঁচালি পড়ে সমস্তটা সামলিয়ে অনেকটা সময় লেগে যায়। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজোটা প্রায় শেষের পথে, দেখতেই পাচ্ছ। তো চলো পুজো টুজো দিয়ে নিয়ে এরপরে রান্নাবান্না আছে। তো কী কী রান্না করছি আজকে সমস্তটাই দেখাবো, তো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি ঠাকুর ঘরটাকে আরেকবার মুছে নিলাম পরিষ্কার করে। তো এখানে এক ঘটি জল আর থালার গ্লাস ধুয়ে নিয়েছি, এগুলো সন্ধ্যের জন্য। আর একটা গ্লাসে আর কি জল ভর্তি করে ঢাকা দিয়ে রাখলাম, এটা দুপুরে গোপাল ভোগের জন্য। তো চলো ঠাকুর ঘরের দিকের কাজ মোটামুটি কমপ্লিট, এবার যাওয়া যাক রান্নার দিকে। তো চলো এবার অন্যান্য কাজগুলো করা যাক। তো আজ রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে চাল কুমড়ো আর পোনা মাছের ঝোল, আর আমার ননদ পাঠিয়েছিল এঁচোড়ের তরকারি। তো ব্যাস এই দিয়েই আজকে আমাদের লাঞ্চ কমপ্লিট করে। আর এখানে আমার ননদের জন্য একটুখানি চাল কুমড়ো প্যাক করে নিয়েছি, তো ওটাই যাবো এখন দিতে। তো ফিরে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর সন্ধ্যাবেলা গেছিলাম ঠাকুরের সৎসঙ্গে।